ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন সকাল 11:30 বাজে। তো এখন সব স্নান টান করে রাত্রি করে পুজো করে নিলাম। এখন পুহু ঘুমাচ্ছে। তো ঘুমিয়ে থাকতে থাকতে মানে চটপট সব করে নিই, যেটুকু এগোনো যায় কাজ। নিচে গেলাম, নিচে গিয়ে মাকে একটু হেল্প করে দিলাম। এখন সেইভাবে আর মাকে হেল্প করতে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করি হেল্প করার। তারপরে স্নান করে আসলাম পুজো দিতে। এখন পুজো দেওয়া কমপ্লিট করলাম। এখনও খুব ঘুমাচ্ছে এখনও। তাও পাপায়ের লেগেছে ঠান্ডা, ওর কাছে যে রেখে আসবো তো রেখে আসতে পারলাম না। ওই জন্য বাবা বাড়িতে আজকে ছিল, বাবার আজকে অফিস ছিল না, ওই জন্য বাড়িতে আছে বলে একটু সুবিধা হয়েছে। বাবাকে বললাম, বাবা তুমি একটু মেয়ের কাছে থাকো, আমি চট করে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো বাবা এখন মেয়ের কাছে আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে নিলাম। এখনও মনে হয় ওঠেনি ঘুম থেকে, এখনও মনে হয় ঘুমোচ্ছে। তাও একটু ওই কান্নার আওয়াজ পাচ্ছিলাম, বাবা মনে হয় আবার থাবা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। দেখো আজকে আকাশটা কেমন লাগছে, কেমন মেঘ করেছে, মেঘও করেছে, তার মধ্যে আবার রোদ উঠেছে, মানে অপূর্ব লাগছে দেখতে আকাশটা। দেখো একবার কি অসাধারণ লাগছে দেখতে। যা মেঘ করেছে মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে। কালকে রাতেও কি প্রচণ্ড মেঘ করেছে, তারপরে গুড়গুড় করে সেই মেঘ ডাকছে, সেইভাবে বৃষ্টি হলো না। যেইভাবে মেঘ করেছিল সেইভাবে বৃষ্টি হলো না। তো ওয়েদারটা বেশ ঠান্ডাই ছিল। বেশ এখন যা গরম পড়েছিল, একটু দরকারও ছিল এরকম বৃষ্টি। তো এখন বেশ ওয়েদারটা ঠান্ডা আছে, বেশ ভালোই লাগছে। নিচে যাই দেখি গা মেঘ উঠেছে কিনা। ওকে আবার স্নান করাবো, অনেক বেলা হয়ে যাচ্ছে। বেশি বেলা করে স্নান করানোটাও ঠিক হবে না, কারণ এই কদিন আগে ঠান্ডা থেকে উঠলো, এখন ভালোই আছে, ও কোনো সমস্যা নেই। আবার এখন পাপায় লেগে গেছে ঠান্ডা, ওই জন্য মেয়ের কাছেও আসতে পারছে না। মেয়ের কাছে আসতে পারছে না বলে মন খারাপ। তা আমি ওকে বললাম যে আমারও কদিন আগে একটু ঠান্ডা লেগেছিল। তা আমার বাবা দুর্গাপুর থেকে একটা ওষুধ এনে দিয়েছিল, এত ভালো ওষুধটা, মানে আমি খেলাম, মানে আধ ঘন্টার মধ্যে আমার পুরো একদম ঠিক, নাকে সর্দি মধ্যে কিছুই নেই, কাশিও নেই, সর্দি নেই, কিচ্ছু নেই, একদম পুরো ঠিক হয়ে গেছি। তা আমি ওকে বললাম যে তুমিও গিয়ে নিয়ে আসো গা, ওষুধটা খাও, কেন তুমি অসুস্থ হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে। কেন ও একটু মেয়েকে ধরে, তো তারপরে মেয়ের কাছে থাকে, একটু সুবিধা হয় আমার, ওর কাছে রেখে। কেন মা তো এদিকে রান্নার মধ্যে ব্যস্ত থাকে, এবং মা সেভাবে ধরতে পারে না। তারপরে মায়েরও পায়ে ব্যথাটাও বেড়েছে, ওই জন্য সেভাবে। আর ওকে নিয়ে সবসময় ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে? ওকে নিয়ে না ঘুরলে হবে না, ওকে বসে থাকলে হবে না। আর এখন যা দুষ্টু হয়েছে, ওকে নিয়ে কন্টিনিউ ঘুরে বেড়াতে হবে। এই চলছে এখন আমাদের। এই দেখো নিচে এসে দেখি আবার ঘুমিয়ে পড়েছে। বাবা উঠে পড়েছিল নাকি, দিয়ে আবার বাবা নিচে নিয়ে আসলো, নিচে এসে দেখি আবার ঘুমিয়ে গিয়েছে। মা আয় না, ঠাকুরের প্রসাদটা ভালো। তা কী রান্না করছো আজকে? আজকে যে পুয়ের ডাঁটার তরকারি, ঘ্যাট মতো মিষ্টি কুমড়ো পাঁচ মিশালি তরকারি। এইটা তো তোমার ছেলে হেভি খাবে। হ্যাঁ, আর হচ্ছে লোটে মাছ। ও আচ্ছা, লোটে মাছ করছো? হ্যাঁ, লোটে মাছ হবে। আর কি মাছ পাপায়ও ভালোবাসে, তুমিও ভালোবাসো, দুইজনাই হেভি লাগে। আমি তো খেতামই না লোটে মাছ, এই যখন ও মেয়ে পেটে ছিল তখন খাওয়া স্টার্ট করেছি, তখন থেকে দারুণ লাগে খেতে আমার। তখন তো ভালো লাগতো, দেখি আজকে কেমন লাগে তুমি খেতে। আর কি রান্না করেছো? আর এখনো কিছু করিনি, ভেন্ডির তরকারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছের তেল। ও আর তাহলে মাছের তেলে ওই দিয়ে আমার সাপ ভাত খাওয়া হয়ে যাবে আজকে। ঠিক আছে, করে নাও তাহলে রান্না। নিচে আসলাম, নিচে আস্তে আস্তে দেখি, তোমাদের দেখালাম কেমন মেঘ করেছে, আস্তে আস্তে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাইরে ছিল মেয়ের কতগুলো জামা কাপড়, তাড়াতাড়ি করে সে তুললাম জানানা দিয়ে, দেখো সব এখান দিয়ে মেলে দিয়েছি, দেখছি এমনি সব মেলে দিয়েছি। এখন প্রত্যেকটা বাড়িতে এইরকমই অবস্থা, যে বৃষ্টি শুরু হয়ে গেলে তাতে কোথায় মেলবো, তাড়াতাড়ি করে এই খাটের এখানে মেলে দিলাম। আর দেখো ঘুমিয়েই যাচ্ছে, কখন উঠবে বলো তো? 12টা বেজে গেছে। এই কুটু কুটু মা হাসু করছে আবার। সবাইকে বলে গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে বলে দাও তো, গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ হ্যাঁ, কত বলো সবার সাথে। হ্যাঁ, ধরো সবার মুখটা ধরো তো, হ্যাঁ ধরো। এই দেখো তোমাদেরকে ধরার চেষ্টা করছে, ধরো।
ঘুম থেকে উঠে তার কান্না, মানে মাকে দেখতে পাইনি, বাবাকে দেখতে পাইনি। ও শোনা, হ্যাঁ, ওলি বাবালি, ওলি বাবালি। আমি গেলাম একটু উপরে, রাতের বিছানা তো কিচ্ছু তোলা হয়নি, তাও গেলাম তো ও ঘুমাচ্ছে দেখলাম, তো আমি তার উপরে যাই, গিয়ে সবগুলো তুলে নিই বিছানাগুলো। যেই গিয়েছি অমনি তার কান্না, দিয়ে আবার তাড়াতাড়ি করে আসলাম, তাড়াতাড়ি করে এসে এখন উঠে পড়েছে মায়ের কোলে, যেই মাকে দেখতে পেয়ে গিয়েছে অমনি কান্না করবে। কি তাই তো? তাহলে ওঠো, এবার তেল মাখু মাখু করে নাও। এবার তেল মাখিয়ে নিই, তেল মাখিয়ে এবার স্নান করিয়ে দেবো, কারণ অলরেডি 12:30 বেজে গিয়েছে। এদিকে তাকাও, বলে আমার স্নান কমপ্লিট। এই যে ওই দেখো চোখ টলছে, ঠিক আছে, ঘুমাবে। কি ওইদিকে কাকে দেখেছো? ও ওইদিকে ওর পুতুল দেখতে পেয়ে গিয়েছে, ওইদিকে চোখ চলে গিয়েছে। ও বাবা, তাকাও এদিকে, তাকাও। এ না না, ওরে বাবা রে, বলে একটুখানি ঘুমালো, দেখো হঠাৎ করে দিয়ে উঠে পড়েছে। আদর খেতে এক্সপার্ট। এখন বিকাল 5:30 বাজে, এখন উনি ঘুম থেকে উঠলেন। সবাইকে হাই করে দাও। আজকে ওনাকে দেখতে আসবে, হচ্ছে মামা দাদু আসবে, তারপরে হচ্ছে ঠাম্মি আসবে, বন্যা আসবে, তাই তো ওকে দেখতে। ওরে বাবালে, নতুন স্টাইল শিখলা, নতুন স্টাইল শিখলা এটা। ওই দেখো ভারতে জামা পাঠিয়ে দিল। হ্যাঁ, জামাগুলো সুন্দর বেশ। হ্যাঁ, ওই জামাগুলোকে ভারতী মাসি দিয়েছে। দেখো সুন্দর একটা বাটিকের জামা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই আর একটা কুকুর জন্য আচ্ছা, সবটা এলাকা বাচ্চারা যদি করে এটা শো করে যাবে। সুন্দর সবটা দেখুন সব। দাদানকে আদর করতে হবে, দাদানকে আমার সোনা পাখি, সোনা পাখি, আরে সোনা পাখি, সোনা পাখি। দেখেছিস কেমন আদর করছে? খেলা খেলা আর কিন্তু খেলা হবে নাকি? খেলা হবে নাকি? পা কেমন ইয়ে করে দিয়েছে সব। জামা ভিজে গেছে লালা শুনে দিবি। হাসি দেখো না রে, কি হয়েছে রে, কি আমার কলকে নিয়ে বসেছে না, তখন চা খেলাম।
তোদের সাথে আমার নেই আগে কত আমার নেই ডবল কান মাথাটা খারাপ নেই ভেতরে রয়েছে তো আমি আর কাকাই একটু বেরিয়েছিলাম, একটু বাবার বাড়ি গিয়েছিলাম। আমার বাবার বাড়িতে একটু জিনিস দেওয়ার ছিল, তো জিনিস টিনিস দিয়ে আসলাম। দিয়ে এসে এখান দিয়ে হাইরোড দিয়ে যাচ্ছিলাম, সেই এই যে শঙ্করের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো আমি বললাম সেভাবে তো বেরোনোই হয় না, যে চলো তাহলে একটু বেরোয়, একটু চা খেয়ে আসি দুজনা মিলে। তা একটু চাটা খেয়ে যে এখন বাড়ি যাবো। এই যে চলে এসছে গাড়ি নিয়ে, চলে এসছে, এবার আবার বাড়ি যাবো। তা মেয়ে কাঁদছে, ট্রাফিকে চলে যায়। চলো বাড়ি যাই তাহলে। বেলা এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন এই যে খেলা করছে। এখন ওনার খেলা শুরু হলো। ঘুমাতে 3টে 3:30 তো বাজাবেই, তার আগে তো উনি ঘুমাবে না। সারাদিন ধরে ঘুমাবে, দিয়ে রাত্রিবেলাতে আর ঘুমাবে না। সারাদিন ধরে ঘুমালে কি রাতে আর ঘুম আসে বলো? তো দেখতেই পেলে আজকে মামা এসেছিলো, মামা মামি দিদা এসেছিল। মামা মামি অনেক দিন আসে না, তাই কুকুকে দেখতে এসেছে। কুকুর জন্য জামা কিনে নিয়ে এসছে। তারপরে আরেকটা দিদা ওর জন্য জামা কিনে পাঠিয়েছে। মানে পাপায়ের মামার বাড়িতেই উনি হচ্ছে মামির সাথে হেল্প করে, মামির কাজে একটু হেল্প করে ওই দিদাটা। তো ওই জন্য উনি আসেনি, তো ওর জন্য জামা পাঠিয়ে দিয়েছে। এই কিছুক্ষণ আগেই মামা মামিরা বাড়ি গেল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন দিয়ে করে আসলাম। তাহলে এই দেখো কি করছে, উল্টানোর চেষ্টা। এই দেখো উল্টানোর এখন চেষ্টা চলছে। দেখো কি করে জানো না, সারাদিন ধরে কিছুতেই শুয়ে থাকবে না, ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে রাত্রিবেলাতে। আর আমাদের পেয়ে যায় ঘুম। কি করি একে নিয়ে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট। এখন রাত 2:20 বাজে, আর বাবা মেয়েতে কি করছে তোমরা একবার দেখো। এই দেখো কি করছে ওরা দুজনে মিলে, না ঘুমিয়ে কি করছে তোমরা শুধু একবার দেখো কি করছে দুটোতে মিলে। এই করবে সারাটা রাত, দিয়ে 3টে 3:30টার দিকে গিয়ে ঘুমাবে। দেখেছো কি করছে? দেখো খামচি দিয়েছে বাবাকে। ওদের কাণ্ডগুলো দেখো দুইজনাতে। ওই দেখো কি করছে। হ্যাঁ, তারপর দুধ তুলি মা পিঠু দেবে, কিন্তু তোকে মা পিঠু দেবে না, মুখে হাত দেয় না মা। পাপা 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 দেখো দুজনাতে কি করছে। একটু উড়ি, হ্যাঁ মা? দেখো মৌমাছির মতো এইসব করতে হবে ওর সাথে। হাসছে দেখো একবার। এইসব করলে খুব মানে আনন্দ আর কি। রাত্রির বেলাতে এইসব চলছে। খুশি বাবা, রে বাবা কি করছে মা? মা কি করছে? আর একটা আবার হ্যাঁ মা, এই যে খুশি বাবা, খুশি মুখে হাত দেয় না মা, মুখে হাত ওটা দেয় না এখন। দিচ্ছে আমার কাউন্টি করে। এত খামচাস কেন? খামচাস কেন জামা? একটু গিটার ইয়ে করো তো, একটু গিটার ও গিটার হ্যাঁ নতুন। এই যে মানা আর একটা আমরা গিটার বাজাই। কে এই টিন 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 হেবা আমার সম। আবার আচ্ছা আমরা একটু দোলে খেলি। হ্যাঁ দোলে খেলি, সবাইকে একটু দেখিয়ে দিই দোলে। এই দোলে 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 আমার ঝম দোলে দোলে। এইসব যতক্ষণ করব ততক্ষণও ভালোভাবে সুস্থভাবে থাকবে।
করবো না, ও থাকবে না। ওর মার কাছেও ওর মা পারে না, ওই জন্য আর থাকে না ওর মার কাছেও। হা 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 হা। হাতটা দেয় না মুখে। জানা আমার জানা পড়া, জানা চলো চলো ওঠানো জানা। দেখো ওর কোনো কান্না আছে, ওর বাবা যে ওকে এত পরিমাণে ঘাটে, ওর কোনো কান্না আছে ওর, মানে এইসবই ভালোবাসে ও। হাসছে, আবার হাসছে। দুষ্টুনি, শুধু দুষ্টুনি করবে। চলো চলো আমরা ঘুরু করে আসি, চলো। এই ঘুরু ঘুরু যাবো, ঘুরু। বাবা বাবা, আমার ঠাকুর ভাষণ দেখতে হবে আমার এইভাবে আমরা, হ্যাঁ 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 আ করে দিয়েছে, বলে দিয়েছে যাবে। আমরা এইভাবে ঠাকুর ভাষণ করে দেখতে হবে। হ্যাঁ, তুমি আমার ঘাড়ের উপরে এরকম করে বসবা, দিয়ে সামনে ঠাকুর বিসর্জন হবে, সেটা আমরা দেখতে হবে। হ্যাঁ মা, তাই তো? বাবা না 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 না, নাকের ফুটো। এ হাত যতক্ষণ আমার মুখে থাকবে তো শোনো, কি করছিস তুই তোর বাবাকে? আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে এই সব একে সামলাতে গিয়ে, জানো না কি সব করছে। আমার চুলমুলের কি অবস্থা হয়ে গেল। বাবারে, এই দেখো ভীমরুলের মুখটা দেখো, ওকে ওই ঘাড়ের উপরে তুলে ওকে আয়নার সামনে গিয়ে দেখাও কাউকে। এবার এটা কি দেখতো, কি এটা? দেখো পেছন দিক থেকে, পেছন থেকে কেমন লাগছে দেখো, ঘাটটাকে দেখো কি ঘাটটাকে দেখলেই মনে হয় মানে কামড়ি। এই দেখো আবার, এই দেখো উপরে উঠবে, বাবা বাবা, এইটার উপরে উঠবে, আমার বুকের উপর পা দিয়ে উঠে পড়ছে। কি আছে উপরে দেখ, কি আছে দেখ, এই দেখো উপরে উঠে দাঁড়িয়ে আছে, ওখানে ময়লা হাত দেয় না মা। সব দেখতে হবে, সব দেখতে হবে, সব দেখা চাই ওর, সব দেখা চাই। এই সব দুত্তুনি করার জন্য আমার কাছে আসে, ওর মার কাছে থাকতে চায় না। ওর মার কাছে থাকলে এই জিনিসগুলো পারে না তো।